20 তারিখ 20 মে 2023 আজকে শনিবার। এখন বাজে সকাল 5:45। আমি আর পৃথ্বীজিৎ এখন আছি হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে ভারতবর্ষের 16 নম্বর, পশ্চিমবঙ্গের দ্বিতীয় আর উড়িষ্যার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। আজকে এই ট্রেনে চড়েই আমরা যাচ্ছি এখান থেকে, হাওড়া থেকে পুরী। আর সেই এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সঙ্গে এই ভিডিওতে। গত পরশুদিন মানে 18 তারিখ 18ই মে এই ট্রেনের উদ্বোধন হয়েছে। ইনঅগোরাল যাত্রা হয়েছে পুরী থেকে হাওড়া অবধি। আর আজকে এই ট্রেনের ফার্স্ট কমার্শিয়াল রান 22895 বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে 6:10 আর পুরীতে পৌঁছাবে 12:25। 499 কিলোমিটার পথ এই ট্রেন পাড়ি দেবে মাত্র 6 ঘন্টা 25 মিনিটে। হাওড়া আর পুরীর মাঝখানে এই ট্রেন দাঁড়াবে 7টা স্টেশনে। প্রীতম পুরী যাচ্ছে। প্রীতম আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল যে ও পুরী আসবে এই বন্দে ভারত ট্রেনে, তাই তো? কত নম্বর কোচ তোমার? আচ্ছা, তুমি এসো। আমরা আছি হচ্ছে E1। ঈশানও পুরী যাচ্ছে বন্দে ভারতে চড়ে। আমাদের টিকিট হচ্ছে এক্সিকিউটিভ ক্লাসে E1 কম্পার্টমেন্টে। আর এটা দারুণ মজার জিনিস হতে চলেছে। E1-এ প্রায় সবাই আমরা বাংলার যারা ট্রাভেল ব্লগ বানাই তারাই রয়েছি। এই যে অভিজিৎ, তুমি থাকো কোথায়? হাওড়া কদমতলায়। অভিজিৎ থাকে হাওড়া কদমতলায়। ওই ট্রেনে যাচ্ছে না, ও আমাদের সঙ্গে দেখা করার জন্য আজকে এখানে এসেছে 21 নম্বর প্ল্যাটফর্ম। এটা শুনে আমার সত্যি আমি কালকে আপনাদের ইজিপ্টে আমি ট্যাগ করেছিলাম না, এবার কি জগন্নাথ ধাম হতে পারে ইজিপ্টে বাদ দিয়ে? আমি তখনই জানি আপনাদের বন্দে ভারত ব্লগ আসতে চলেছে। তাই জন্য আমি স্পেশালি শিবাজিদা এবং পৃথিবীদা দুজন সাথে দেখা করতে এলাম। আর খুব ভালো মানুষ, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমার সঙ্গে পৃথ্বীজিৎ তো আছেই, আরও একজন রয়েছে এই জার্নিতে। পৃথ্বীজিতের দাদা, আমাদের সবার দাদা ভাই শ্রী প্রসেনজিৎ দত্ত, তার সঙ্গে আলাপ করাবো আপনাদের। এই হচ্ছে আমাদের সবার দাদা ভাই শ্রী প্রসেনজিৎ দত্ত। থ্যাংক ইউ। কি নাম তোমার? তুমিও যাচ্ছ পুরী আমার সঙ্গে? শুধু আপনাকে দেখতে বলে ফার্স্ট বন্দে ভারতের টিকিট বুক করেছি আমরা। এতটাই ফ্যান আপনার। থ্যাংক ইউ সো মাচ। কৌশিককে দেখে ছুটছি না, শুধু আপনাকে খুঁজে, দুচক শুধু আপনাকে খুঁজে আছে কোথায় কোথায়। আজ পৃথিবীতে আসেনি? হ্যাঁ আছে, এখানেই আছে, ওখানে উঠে গেছে ওপরে। সিট তো 360 ডিগ্রি ঘোরে। কোথা থেকে আসছেন? উলুবেড়িয়া। পুরী যাচ্ছেন। কবে আসবেন? ফিরবেন কবে? আজকেই ফিরবেন? ও, এই ছেলেটাকে চেনেন? না, ভিস্তাডোম ট্রেনে। ভিস্তাডোম ট্রেনে একদম সৈকত। ওর চ্যানেলের নাম হচ্ছে দ্য বং এক্সপ্লোরার। প্রথম স্টেশন হচ্ছে 114 কিলোমিটার দূরের খড়গপুর। জলের বোতল দিয়ে গেল ছাড়া কিছুক্ষণের মধ্যেই। এবং আগে আরেকটা জায়গায় যেখানে কোথায় গতিমান আর শতাব্দী বোধহয় সব যেখানে জায়গায় 1/2 লিটার করে দিচ্ছিল, আবার 1 লিটারে ফিরে এসছে, থেকে আনন্দ পাওয়া যাচ্ছে। আর এগুলো রাখার জায়গা হচ্ছে এইখানে ডিনার। বন্দে ভারতের একই সিস্টেম, এই রেক নিয়ে আলাদা করে বলার কিছু নেই। আগে যে এনজেপি বন্দে ভারতের যা সিস্টেম এখানেও তাই, সব কিছু একই রকম, কিন্তু জার্নিটা ডিফারেন্ট। কলকাতা থেকে মানে হাওড়া থেকে শ্রীধাম পুরী। পেপার দিয়ে গেছে, হ্যাঁ খবরের কাগজ দিয়ে গেছে। এবং 3 রকম চয়েস ছিল, ইংরেজি, বাংলা এবং ওড়িয়া। দারুণ সুন্দর ডিসপ্লে বোর্ড রয়েছে এখানে, সমস্ত তথ্য দেখাচ্ছে। এই কোণায় ডেট, সময়, এখানে গাড়ির গতিবেগ সেটাও দেখাচ্ছে। এই মুহূর্তে 119 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটছে এই ট্রেন। আর আমাদের নেক্সট স্টপ খড়গপুর জংশন কতটা দূরে সেটাও দেখাচ্ছে, 73 কিলোমিটার দূরে। এছাড়া এখানে হিন্দি, বাংলা
আর ওড়িয়া, ইংরেজি সব ভাষাতেই কিন্তু ডিসপ্লে বোর্ডে তথ্যগুলোকে দেখানো হচ্ছে। এই ট্রেনটার যেটা আমার সব থেকে ভালো লাগে, লেগ স্পেসটা অসম্ভব ভালো, মানে কোনো অসুবিধা হয় না। আমার অনেক জায়গাতেই অসুবিধা হয়, আমার থেকে আরও যারা আরেকটু লম্বা তাদের তো অসুবিধা আরও বেশি হয়, কিন্তু এই ট্রেনটায় এটা দারুণ ব্যাপার। এবং পা রাখার জন্য জায়গা আছে, এখানে আপনি কাগজপত্র, আপনার টুকটাক জিনিসপত্র রাখতে পারেন। ওপরে লাইট আছে, সে তো আগেই বললাম, এটা সেন্সার কাজ করে, এই কাজ করলেই সুন্দর ব্যবস্থা। এখন আমরা সবাই মিলে ওয়েট করছি, হচ্ছে খিদে পেয়ে গেছে সবার, আসলে সবাই মিলে আমরা ওয়েট করছি ব্রেকফাস্টটা কখন আসবে দেখা যাক। কিন্তু বললো যে লাঞ্চ নেই। প্রথমবার বন্দে ভারতে চাপছি, ভাবলাম যে এসে ব্রেকফাস্ট করব, দুপুরে লাঞ্চ করব, কিন্তু এখন শুনলাম দুপুরে লাঞ্চটা নাকি এখানে নেই। এটা কি ঠিক হলো? মানে এটা কিন্তু একটা ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু এই যে দেখালো যে এরকম 100 গ্রামের বাসমতি চাল, হ্যাঁ। পনির, তারপর কালো জাম, এগুলো সব দেবে, এগুলো কোথায়? নিউজে কিন্তু দেখিয়েছিল যে এখানে লাঞ্চ দেবে, এই লোভ দেখিয়ে কিন্তু এরকম ভাবে কিন্তু ঠিক না। বাট দেখা যাক কি হচ্ছে, আমরা আশা করছি। না, এই ট্রেনটা যেহেতু পৌঁছে যাবে 12:35 যাওয়ার কি হয়েছে? সময় লাঞ্চ দেওয়া হবে না। কিন্তু টেস্ট ফ্রিতে এখানে আমি বলে 11টার দিচ্ছি, সময় lunch ক্যাটারিং হয়। চার্জ ধরা হয়েছে ইসিতে 195 টাকা, আর সিসিতে ক্যাটারিং চার্জ হচ্ছে 162 টাকা মাত্র। ফেরার সময় ডিনার ইনক্লুডেড। ফেরার সময় এই জন্য ক্যাটারিং চার্জ কিন্তু ইসিতে খুব সম্ভবত 392 টাকা, আর সিসিতে 362 বা 355 এরকম কিছু। ফেরার সময় ডিনার দেওয়া হবে, যাওয়ার সময় কিন্তু লাঞ্চ দেওয়া হবে না। তাদের বাড়ি বাড়ি টাকা ইনকাম করতে পারবে। মানে এবার পৃথ্বীজিতের কাছে কেনি আঙ্গুল দিয়ে মাছ ভাজা মাপার কোনো সুযোগ আর রইল না। সেটা ভালোই হলো, মানে খামোখা আমি তো চাইও না অযথা বিতর্ক সৃষ্টি করতে। যদি কখনো কিছু ওরা এরকম জিনিস দেয় আর কি, দিয়েছে হ্যাঁ, তবে তো বিতর্ক হবেই। এখানে তো আমার কিছু করার নেই, আমাকে তো অনেক রিভিউ দিতে হবে, আমি তো দায়বদ্ধ, আমি কি করবো বলতেই তো হবে। আমার মনে হয় ওই জন্যই মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আগের বারের ভিডিওটা দেখেই রেল কর্তৃপক্ষ একটু ভয় পেয়ে এবারে লাঞ্চটা বন্ধ করে দিয়েছে, যাতে তোমরা যে টাকা দিয়ে খাও যাতে না বলতে পারো। আর কি আর করা যাবে, কিছু করার তো নেই। হ্যাঁ, তুমি একটা খুব কঠিন একটা ওয়ার্ড কিছু একটা বলেছিলে চ্যানেলে, আই থিংক কেউ একটা কিছু কমেন্ট করেছিল, সেই কমেন্টের পরিবর্তে তুমি একটা কিছু বলেছিলে। ও মানে যে সমস্ত রাসক কুলোদ্ভূত ব্যক্তিবর্গ আমাদের সমালোচনা করছেন, ভাবছেন যে আমরা মানে হয়তো ম্যানিপুলেট করে এই সমস্ত কথাবার্তা বলছি, সেটা কিন্তু না। আচ্ছা আচ্ছা, এইখানে আমি জানতে চাই, হ্যাঁ যেটা বাস্তব সেটাই তুলে ধরছে। এইখানে জানতে চাইছি রাসব কথাটার মানে কে জানে? রাসব অত কঠিন শব্দের মানে আমরা জানি না। বাংলায় বলছি, বাংলা চ্যানেল, বাঙালিদের জন্য চ্যানেল, বাংলায় আমি কথা বলছি। তারপরে এই আজকালকার বাচ্চা এই যে ছেলেপিলে দাঁড়িয়ে আছে বলছে কেউ জানে না। দেখুন, কেউ জানো না, তুমি বলে দাও। তোমাদের দুজনের বয়স কমছে না বাড়ছে? আমাদের এবার ভয় লাগছে। আমাদের তো বয়স কোলাঘাট। রূপনারায়ণ পেরিয়ে গেল, কোলাঘাট স্টেশনও পেরিয়ে গেল, সামনে খড়গপুর আসছে আমাদের ফার্স্ট স্টপেজ। তবে এখনো কিন্তু আমাদের ব্রেকফাস্ট দেয়নি, চাও দেয়নি। খাবার চলে আসছে আমাদের, ট্রেটাকে খুলে নিতে হবে। এই হলো ট্রে। আরে থ্যাংক ইউ দাদা, একটু দেরি বাবলুদা, থ্যাংক ইউ। হ্যাঁ, একটা ওটস ডাইজেস্টিভ আর একটা ইনস্ট্যান্ট প্রিমিক্স চা। পাঁশকুড়া জংশন পেরিয়ে গেল। এই কাঠিটা সৈকতকে দেয়নি। সৈকত আফসোস করছে যে সৈকতকে কাঠি দেওয়া হয়নি, বন্দে ভারত সৈকতকে কাঠি দেয়নি। এখন বাজে 7:15। খড়গপুরের রাইট টাইম হচ্ছে 7:40। ট্রেন মোটামুটি রাইট টাইমে যাচ্ছে, 5 মিনিটের মতো দেরি আছে। হাওড় স্টেশন পেরোচ্ছে। আচ্ছা, আমাদের কিন্তু একটু দেরি করলো এই প্রথম চাটা দিতে, বেশ খানিকটা দেরি করলো। এখনো অবধি সবাইকে সার্ভ করে উঠতে পারেনি। আমার মনে হয় লোক কম রয়েছে। এই যে আমরা যে চাটা আসছে না সেই নিয়ে বসে যে আমরা এই চা নিয়ে যে আলোচনা করছি, এটাকে এক কথা কি বলবো? মানে ও কি বললো, চায় পে চর্চা বললো তো না, সেটা কেন বলবে? এই যে চা নিয়ে যখন কাহিনী, আর এটা যখন বাঙালি, তখন বলবে যে হচ্ছে চাচা কাহিনী। হ্যাঁ, এখন গরম জল দেওয়া হচ্ছে। কফি দেবে বললো? ওই ইনস্ট্যান্ট টি মিক্সটা ফেরত দিয়ে দিলাম, কফি চাইলাম, কফি দিচ্ছে আমাকে।
না, দুবাই থেকে আমরা ইজিপ্ট চলে গেছি। 7:37, 3 মিনিট আগেই ঢুকে গেছে খড়গপুরে। আগে ছিল ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্মওয়ালা স্টেশন, এখন আর নয়। উঠে পড়ো। 1 মিনিট দেরি করে ছাড়লো, 7:42 ছাড়ার কথা ছিল। চায় কফি। আরে স্যার কি বলতে যাচ্ছিলাম যে দাদা আমাকে একটু কফি দেবে। হ্যাঁ হ্যাঁ, এই তোমাকেও কফি হ্যাঁ হ্যাঁ, দেবে? কফি আমাদের সঙ্গে এসে আড্ডা দিতে চলে এসেছে। কিন্তু আমাদের আজকে একটা পার্টি আছে, সেটা হচ্ছে দুটো পার্টি আছে ইনফ্যাক্ট আজকে আমাদের। একটা হচ্ছে ক্রিসের বার্থডে, সেটা আমরা সেলিব্রেট করব। আর একটা হচ্ছে সৈকত মানে বং এক্সপ্লোরারের 1 লাখ সাবস্ক্রাইবারের পার্টি। এই দুটো পার্টি হবে। হৈমন্তী এসছে দেখা করতে, ও চ্যানেলের নাম হচ্ছে জাম্পিং মাইন্ড। এবার চা বিক্রি করতে হচ্ছে। চায় চায় কফি 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 চায়। যাই হোক, খড়গপুর তো চলে গেল। পরের স্টেশন হচ্ছে বালাসোর। বালাসোর খড়গপুর থেকে 117 কিলোমিটার। আর বালাসোরের রাইট টাইম হচ্ছে 9:03। কিন্তু এখন এখানে দেখাচ্ছে 8 মিনিট লেট। 9:11 ঢুকবে বালাসোরে। আর সঞ্জিতটাকে তো সবাই চেনেন, আমরা সবাই দারুণ এনজয় করছি। আচ্ছা, এই ফাঁকে আপনাদেরকে ভাড়াগুলো বলে দিই। এই এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া পড়েছে আমাদের 2420 টাকা করে পার হেড, পার টিকিট। এর মধ্যে কিন্তু লাঞ্চ ধরা নেই। 195 টাকা ক্যাটারিং চার্জ ধরা আছে এক্সিকিউটিভ ক্লাসে, শুধুমাত্র চা এবং ব্রেকফাস্টের জন্য। ফেরার পথে তখন কিন্তু ডিনার দেওয়া হবে, সেজন্য ফেরার টিকিটের দাম একটু বেশি, 2600 সামথিং। সেখানে কিন্তু 395 টাকা ধরা আছে ক্যাটারিং চার্জ। আর সিসি ক্লাসের টিকিট বোধহয় 1265 টাকা যাওয়ার সময়। হ্যাঁ, তার মধ্যে ক্যাটারিং চার্জ ধরা আছে 162 টাকা যাওয়ার সময়। তার মানে ডিফারেন্সটা হচ্ছে ওই 32-33 টাকার মতো সিসি ক্লাসের সঙ্গে এক্সিকিউটিভ ক্লাসে খাবার দাবারে। ওই পার্থক্যটা বোধহয় খুব সম্ভবত ওই দুধ কর্নফ্লেক্সের। মানে এই ট্রেনের যাওয়া এবং আসা তার মধ্যে দুটোতে তফাৎ আছে। একটা হচ্ছে ভাড়াতে অনেকটা তফাৎ, আর একটা হচ্ছে সময়েরও একটা তফাৎ আছে। যাওয়ার সময় লাগে 6 ঘন্টা 25 মিনিট, ফেরার সময় লাগে 6 ঘন্টা 40 মিনিট 15 মিনিট। কেন বেশি লাগে সেটা যখন ফেরার ভিডিও আসবে সেটা দেখা যাবে তখন। ঈশান, তুমি আমার ভিডিও দেখো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। কোন ক্লাস? 2। ওকে, গ্রেট। হাওড়া আর পুরীর মাঝে এই ট্রেনটা 7টা স্টেশনে দাঁড়াবে। খড়গপুর তো চলে গেল, এরপর আসছে বালাসোর, তারপরে ভদ্রক, তারপর যাজপুর রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, তারপর পুরী। শতাব্দীর সঙ্গে একটা দারুণ পার্থক্য আছে। শতাব্দী কিন্তু খুর্দা রোডে দাঁড়ায় না, এই ট্রেনটা খুর্দা রোডেও দাঁড়াচ্ছে। ভুবনেশ্বর ছাড়া প্রত্যেকটা জায়গায় এই ট্রেন দাঁড়াবে হচ্ছে 2 মিনিট করে। একমাত্র ভুবনেশ্বরে স্টপেজ টাইম হচ্ছে 4 মিনিট। এইমাত্র সুবর্ণরেখা নদী পেরিয়ে গেল, আমরা এখন ঢুকে পড়েছি উড়িষ্যায়। আচ্ছা, এখানে দুটো সিটের মাঝে নিচে এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এই দেখুন। আর মাঝখানে আবার ইউএসবি চার্জিং এরও অপশন রয়েছে। এখন আমার ঘড়িতে 8:48। আর ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়েছে, একটু দেরি হলো, ঠিক আছে। ইউটিউবে বাংলায় যারা ট্রাভেল ব্লগ বানাই আমরা সবাই আজকে বন্দে ভারতে ট্রাভেল করছি হাওড়া থেকে পুরী। কি যে আনন্দ করছি বলে বোঝাতে পারবো না। আমার সঙ্গে রয়েছে কৌশিক, ট্রাভেল উইথ কৌশিকের। এই ভাই একটু এদিকে হাই বল। আমার সঙ্গে আছে ট্রাভেল উইথ কৌশিকের কৌশিক, সঞ্জিত, এইখানে অরূপ। তোমার চ্যানেলের নাম বলো? ওয়ার্ল্ড লাইফ। অভিব্রত অহনার সঙ্গে আগের বার আমরা পাশাপাশি বসে ট্রাভেল করেছিলাম, আজকের সিটটা একটু দূর। বলো, এখানে রয়েছে হ্যাঁ সবাই মিলে। থ্যাংক ইউ। অহনা রয়েছে এখানে, জাম্পিং মাইন্ড হৈমন্তী এখানে, ব্রহ্মানন্দ এখানে, আর মাই ট্রাভেল সাপোর্ট। দারুন। হ্যালো, তোমার চ্যানেলের নাম? ট্রাভেলস। ওকে, সবাই মিলে আমরা দারুণ এনজয় করছি আজকে। ছেলেটা এখনো ব্যাচেলার এবং গার্লফ্রেন্ড নেই। বালাসোর স্টেশন চলে এসেছে। 9:03 রাইট টাইম ছিল, 4 মিনিট আগে পৌঁছে গেছে বালাসোরে। গেট খুলে গেছে, ঠিক 2 মিনিট দাঁড়াবে। এই হলো বালাসোর স্টেশন। বালাসোরের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দিয়েছে ট্রেন। বালাসোরে এলে একজনের কথাই মনে পড়ে, একটা যুদ্ধের কথাই মনে পড়ে। বুড়িবালামের তীরে সেই রক্তক্ষয়ী সংগ্রাম বাঘা যতীন এবং তার সঙ্গীদের 5 জন মিলে লড়েছিলেন অল্প রিসোর্স নিয়ে ব্রিটিশ পুলিশ বাহিনীর সঙ্গে।
মাথা নত হয়, গায়ের লোম খাড়া হয়ে যায় সেই কথা মনে হলে। আপনাদেরকে আগে ধৌলি এক্সপ্রেসের ভিডিওতে বালাসোর সম্পর্কে আরও বিশদে বলেছিলাম, যারা ওই ভিডিওটা দেখেননি প্লিজ দেখে নেবেন। আমি ওপরের আই বাটনে আর নিচের ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। এখানে দিয়েছে একটা অমলেট, পরোটা, যদিও সৈকত আশা করেছিল পুরি যাচ্ছে, বোধহয় পুরি দেবে, কিন্তু পুরি দেয়নি, পরোটা দিয়েছে। হ্যাঁ, পরোটা দিয়েছে, কাজে এই পরোটা আর তার সঙ্গে একটা সবজি কিছু দিয়েছে, সবজি, মানে আলুর দম হওয়ার চান্সই বেশি, বাঙালির তো আলু প্রিয় যা, আলুর তরকারি রয়েছে, আলু আছে সেটা ভালো। আর দুটো কলা দিয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন, সিঙ্গাপুরি কলা। শালিমার এক্সপ্রেস ফ্রুটি দিয়েছে, যেটা দিয়েই থাকে। দুধ কনফিউজের জন্য এই একটা পাত্র দিয়েছে, আর এটাও দিয়েছে। তবে যেটা মানে এক্ষুনি খবর যেটা দেখলাম, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, দুধটা না উল্টে পড়ে গেছে ধাক্কা লেগে, সেই জন্য আপাতত ওই জায়গাটা একটু দুধ সাগর মার্কা হয়ে আছে। আর ও খুব ভয় পাচ্ছে যে ও কনফ্লেক্সটা আগে ঢেলে ফেলেছে, মানে এবারে ভাবছে যে দুধ না পেলে কি খাবে। না, ওটা শুধু তুমি চিবিয়ে চিবিয়ে খাও, একটু কলা একটু কম খাও, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না, ভালোই লাগবে। দেখো, ট্রাই করে দেখো, মন্দ লাগবে না। এই সিনেমাটা কবে লঞ্চ হবে? এই সিনেমাটা আজকে সন্ধে 6 ঘটিকায়। আমার ছেলে সাবস্ক্রাইবার, আমিও আপনার ভিডিও মোটামুটি দেখি, ঠিক আছে? তো মোটামুটি তো যা দেখতে পাচ্ছি, আজকের বন্দে ভারত মোটামুটি পাঠান সিনেমার থেকেও ডিমান্ড বেশি। পাঠান 500 কোটি, অত এই বন্দে ভারতের রেভিনিউ দেখবেন 1000 কোটি। আমার ভিডিও 6টায় আসবে না, আমরা যে ভোর 5টার সময় হাওড়া স্টেশন পৌঁছি, তখন থেকে দেখছি যে মানে ইউটিউব ব্লগার্সের পুরো মার্কেট চলছে। থ্যাংক ইউ, উইল ওয়েট ফর ইউর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। নামটা বললেন না? মাই নেম ইজ সুদীপ বাসু। ঠিক আছে সুদীপ বাবু, এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পাশে এসে দাঁড়িয়েছে শালিমার পুরী এক্সপ্রেস, ছেড়েও গেল। এখানে একটা আমাদের অমলেট দিয়েছে, কিন্তু যে ব্যাপারটা, মানে যে অমলেটটা স্বাভাবিকভাবে এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই থাকে, গাজর, কড়াইশুঁটি সেদ্ধ, এগুলো থাকে আর কি অন্য জায়গায়। বন্দে ভারত অন্য যেগুলো সেখানেও থাকে, শতাব্দীতে থাকে, কিন্তু আজকে বোধহয় এটা প্রথম রান করছে বলে কড়াইশুঁটিগুলো এখন ওরা সেদ্ধ করতে পারেনি, সেই জন্য দেয়নি। ঠিক আছে, তবে এই পরোটাটা যেটা খাচ্ছি এটা কিন্তু বেশ বাজে। নীল সানগ্লাসটা কি হলো? এটা তো নীলই, এটা ব্ল্যাক নয়, এটা ব্লু। বলছো কি? হ্যাঁ, এটা ব্লু, ভালো করে দেখো। ও হ্যাঁ, তাই। না, কৌশিকের সঙ্গে ওই নীল ওই কালারটা অসাধারণ যায়। খাবারটা কিন্তু বেশ বাজে। প্রীতিজিৎ বললো পরোটাটা বাজে, এই যে আলুর তরকারিটা করেছে এটা খুব একটা স্বাদের নয়। আমি পরোটাটা আর খেতে পারলাম না আর কি, মানে এটা রিজেক্টেড। একদম জল ঢেলে দিল খাবারে, মানে এই যে আলুর যে তরকারিটা না, ওটা মুখেই তোলা যাচ্ছে না, খুব একদমই বাজে। আর পরোটাগুলো খুব একটা ভালো না, মানে আর কি বলবো, মানে একদমই ভালো না। হ্যাঁ, আর তার সঙ্গে তো অমলেট দিয়েছে, অমলেট তো অমলেটের মতোই হবে, এটা তো কিছু করার নেই। তবে তার সাথে যে ওই সিদ্ধ যে সবজিগুলো থাকে সেগুলো অবধি নেই। ভালোর মধ্যে আমি দেখতে পাচ্ছি, ভালো কি খারাপ যায় না, দুটো বড় বড় সিঙ্গাপুরি কলা দিয়েছে, এগুলো কি খাবো আর কি যে ভালো। আর জুসটা ভালো। কেমন ব্রেকফাস্ট? আমি এগুলো খেয়ে গেছি, খাই না। আমার ঘরটা এখন 9:43, লোকে 9:43 ছেড়ে যাওয়ার কথা। ভদ্রক ছেড়ে দিল, এর পরের স্টেশন হচ্ছে জাজপুর রোড। এই হলো চেয়ার কার। এখানে আইলের বাঁদিকে 3টে সিট রয়েছে, আইলের ডান দিকে 2টো সিট রয়েছে। হ্যালো, ঘড়িতে এখন 10:10। জাজপুর কিরণঝড় রোড আসছে, আর আমাদেরকে আরেক কাপ করে চা দিচ্ছে, চা বা কফি সার্ভ করছে। এইমাত্র খবর পেলাম C2-তে খুব ঝামেলা হয়েছে, যাত্রী অসন্তোষ, অনেকেই চা পাননি বা কেউ হয়তো পরোটা পাননি, এরকম একটা অরাজকতা ওখানে সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী প্রতিবাদ জানিয়েছেন এইসব অরাজকতার জন্য বা সার্ভিসের অভাবের জন্য। কবে? কালকে আমাদেরকে আরেক কাপ করে দেওয়া হচ্ছে। ঠিক
আরে বাপ রে বাবা, কি নাম তোমার? হ্যাঁ। বাপ বাপ, একটা কবিতা বলে শোনাও দেখি। একটা রাইম বলে দাও। আইরে বাকিলে ঝোলা খেতে দেব কর খেলা না খেলতে দেব কর খেলা মারবি দাবি কর খেলাবি খোকাকে আমার ঘুম পাড়াবি। বাহ বাহ, দেখুন কাণ্ড, বিনায়ক দা এই খুদে ভক্ত আমাদের, ও চলে এসেছে আমাদের জন্য এই উপহার নিয়ে। বিনায়ক খুব ভালো থেকো। কোন ক্লাস তোমার? আমার ইউকেজি চলছে, আমার 6 বছর। ও দারুণ, ইউকেজি। হ্যাঁ পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। আবার কবে দেখা হবে? এই মাত্র সাথে আবার দেখা হবে। জাজপুর কেওনঝড় রোড ঢুকে গেল। জাজপুর কেওনঝড় রোডের রাইট টাইম হচ্ছে 10:07, ঢুকলো 10:10, ছাড়বে 10:12। জাস্ট 3 মিনিট করে লেট চলছে। জাজপুর কেওনঝড় রোড ছেড়ে দিল 10:12তেই ছেড়েছে। এর পরের স্টেশন হচ্ছে কটক। জাজপুর কেওনঝড় রোড থেকে কটকের ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার। কটকের রাইট টাইম 10:50, এখন 5 মিনিট লেট দেখাচ্ছে। এখানে আমার একটা বক্তব্য রয়েছে, শতাব্দী এক্সপ্রেস কিন্তু খুর্দাতে দাঁড়ায় না। শতাব্দীর 6টা স্টপেজ হাওড়া থেকে পুরীর মাঝে, খুর্দাতে দাঁড়ায় না। এই ট্রেনটা, এটার স্ট্যাটাস কিন্তু শতাব্দীরও ওপরে। এত বড় একটা প্রিমিয়াম ট্রেন, এটার কেন 7টা স্টপেজ হবে, এটা কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না। এই স্টপেজগুলো যদি একটু কমানো যেত তাহলে কিন্তু সময়টা আরেকটু বাঁচানো যেত। তাহলে হয়তো আধ ঘন্টা পরে হাওড়া থেকে এই ট্রেনটাকে ছাড়া যেত। সেক্ষেত্রে কিন্তু অনেকের উপকার হতো। 6:10, সকালবেলা 6:10, এই সময়টা কিন্তু যারা হাওড়া এবং কলকাতায় থাকে তাদের জন্য সুবিধার হলেও মফস্বলে যারা থাকে তাদের জন্য কিন্তু সুবিধাজনক নয়, বিশেষ করে শীতকালে। সেই জন্য রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে সময়টাকে একটু বাঁচানোর, যাতে স্পিডটা একটু বাড়িয়ে আর স্টপেজ একটু কমিয়ে সময়টাকে একটু কমানো যায়, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এই জাজপুরে এসে শিবাজি ট্রেনটাকে নতুনভাবে জাজ করলো, আর ওর জাজমেন্টটাও জানালো আমাদেরকে। এবং জাজমেন্টটা ঠিক, সঠিক একদম। আমরা বিচারপতি হয়ে সেটাকে মেনে নিলাম। ব্রাহ্মণী পেরিয়ে গেল, আর খানিক্ষণ পরেই কটক চলে আসবে। দূরে টিলা পাহাড়। আজকে ক্রিসের বার্থডে, আমরা এখানে সেলিব্রেট করছি ইটুতে ক্রিসের বার্থডে। হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday dear Krishna. Happy birthday to you. Birthday to you. Happy birthday to you. সৈকতের 1 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা আবার একটা কেক পার্টি করছি। কালকে রাত্রিবেলা আমি আর পৃথিবীর ডিসকাস করছিলাম যে সৈকতের জন্য আমরা একটা কেক নিয়ে যাব, কিন্তু রাত্রিবেলা কি হয়েছে, অনেক রাত্রি হয়ে যাওয়া, তো দোকান বন্ধ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম হাওড়া থেকে কিনবো, হাওড়াতে পাওয়া যায় বার্থডে কেক বা যেরকম কেক হয় সেটা পাওয়া যায়নি, সেই জন্য পৃথিবীত এই কেকই কিনেছে। ইনফরমেশন দিওনি। আগে আমাদের 1 লক্ষ পরিবার সম্পূর্ণ হয়েছে ইউটিউবে। তার ইয়েতে মানে তার সেলিব্রেশনে আজকে শিবাজি দা, পৃথিবীতে এরা মনে করে কিন্তু আমার জন্য আজকে এই বন্দে ভারতের মতো স্পেশাল দিনে আমার জন্য সেলিব্রেশনে কেক নিয়ে এসছে। কেকটা এবার দেখা ভিক্টর, এই যে এখানে এত ধরনের মাল্টিপল ফ্লেভার্সের কেক রয়েছে, আর এখানে সবাই রয়েছে। এখন সবাই হাই বলে দাও। ভাই থ্যাংক ইউ শিবাজি দা, মানে এই ভালোবাসাটা দেওয়ার জন্য। আমার ছোট ভাই সৈকত, মোস্ট এলিজিবল ব্যাচেলার ইউটিউবার। খুব তাড়াতাড়ি ওর এই ব্যাচেলার হুড এবং ঘুষে যাক, ওকে দেখা যাচ্ছে ইদানিং কালে নাকি এটার জন্য সৈকতের 1 মিনিট
প্রকাশ করে বোঝানো খুব মুশকিল। ট্রেন জার্নি তো অনেক দেখেছি। থ্যাংক ইউ। 1 লাখ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে। দারুণ দারুণ কটক ঢুকছে এখন আমার ঘড়িতে 11টা বেজে 9 মিনিট, অনেকটাই দেরি করে ফেললো। 10টা 50-এ ঢোকার কথা। এই ট্রেন মধ্য কটক জংশন স্টেশন। নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। কটকে এলে একজনের কথাই মনে পড়ে, নেতাজি সুভাষচন্দ্র বসু। 23শে জানুয়ারি 1897 সালে এই কটকে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এর পরের স্টেশন অবশ্যই ভুবনেশ্বর। কটক ভুবনেশ্বরের দূরত্ব মাত্র 27 কিলোমিটার। ভুবনেশ্বরে রাইট টাইম হচ্ছে 11টা 20 মিনিট, কিন্তু এখন পৌঁছাবে 11টা 42-এ। আর এই মুহূর্তে সময় হচ্ছে 11টা 25 মিনিট। 11টা 42 মিনিট, 11টা 20-তে আসার পরে ভুবনেশ্বরে 22 মিনিট লেট। এই 7টা স্টেশনের মধ্যে যেখানে এই বন্দে ভারত দাঁড়াবে তার মধ্যে একমাত্র ভুবনেশ্বরে 4 মিনিট দাঁড়ানোর কথা, বাকি সব জায়গায় 2 মিনিট করে। 499 এর মধ্যে 436 কিলোমিটার মেরে দিয়েছে ট্রেন, 22 মিনিট লেট। ভুবনেশ্বর পেরিয়ে গেলাম আমরা, আর 20 কিলোমিটার গেলে পরই হচ্ছে খুর্দা রোড স্টেশন। এখানে কিন্তু একটা কথা বলি যে শতাব্দী এক্সপ্রেস খুর্দা রোডে দাঁড়ায় না, এই ট্রেনটা খুর্দা রোডে দাঁড়াবে। খুর্দা রোডে 2 মিনিট দাঁড়াবে, আর তারপরেই হচ্ছে পুরী। সামনেই খুর্দা রোড, আমরা যাত্রার শেষের দিকে। তো এইবার আপনাদের সঙ্গে একটু ডিসকাস করতে চাইবো এই ট্রেনের সুবিধা এবং অসুবিধাগুলো। প্রথমে সুবিধা বলি, ট্রেন তো অসাধারণ, বসার জায়গা থেকে শুরু করে বাদবাকি সমস্ত কিছু, এয়ার কন্ডিশনিং সব কিছু দুর্দান্ত। আজকে খাবারটা আমাদের বাজে দিয়েছে, কিন্তু হয়তো খাবার পরবর্তীকালে আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে, কারণ প্রথম দিন বলে হয়তো সার্ভিস একটু লজঘট রয়েছে। যারা সার্ভিস প্রোভাইড করছেন তারা হয়তো সিস্টেম্যাটিক্যালি ব্যাপারটা করে উঠতে পারেননি অভিজ্ঞতার অভাবের জন্য। আস্তে আস্তে ওরা ঠিক হয়ে যাবে। এবার আরেকটা দুর্দান্ত জিনিস দেখুন, মাত্র 6 ঘন্টা 25 মিনিটে আপনি কিন্তু হাওড়া থেকে পুরীতে পৌঁছে যেতে পারবেন বন্দে ভারত চড়ে। কারো কাছে যদি 1 রাত 2 দিনের ছুটি থাকে তাহলে কিন্তু পুরী ট্যুর অতি সহজে এবার করা যাবে। কীরকম দেখুন, সকালবেলা এই ট্রেনটায় চেপে বসলেন, দুপুরবেলা 12:30টায় পৌঁছে যাবেন পুরীতে, বিকেলবেলাটা সমুদ্র এনজয় করুন, রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন, পরদিন সকালবেলা স্নান করে জগন্নাথ দর্শন করুন, তারপর ব্রেকফাস্ট করুন, করে চেক আউট করে আবার এই ট্রেন ধরে 1:50-এ এটা ছাড়বে। তো লাঞ্চটাও করে নিতে পারেন, 1:50-এ ট্রেনটা ধরে চলে আসুন হাওড়ায়। মানে 2 দিন 1 রাতে আপনি কিন্তু সুন্দর পুরী বেরিয়ে নিতে পারবেন। কারো কাছে যদি আরও কম সময় থাকে, বন্দে ভারতে গেলেন, বিকেলবেলা পুজো দিলেন, রাত্রিবেলা আবার ট্রেন ধরলেন, পরের দিন সকালে চলে আসুন। আবার রাতটা যদি থাকতে চান, পরের দিন সকালে আরও তাড়াতাড়ি আসার উপায় হচ্ছে শতাব্দী এক্সপ্রেস ধরা। যাই হোক, আমাদের জন্য পুরী কিন্তু অনেক কাছে চলে এলো এই ট্রেনটার দৌলতে। এবার অসুবিধে বলি, সকাল 6:10 ছেড়ে যে আসছে হাওড়া থেকে, এটা কিন্তু মফস্বলের যাত্রীদের জন্য একটু অসুবিধাজনক হবে, কারণ যারা একটু দূরে থাকেন তাদের পক্ষে সকালবেলা 6:10 এসে ট্রেন ধরাটা একটু চাপের হবে, বিশেষ করে শীতকালে। সারা রাত ঘুমই হবে না মফস্বলের যাত্রীদের, এটা একটা সাংঘাতিক অসুবিধে। সারা সময়টা যদি একটুখানি পেছানো যায়, আধ ঘন্টা, তাহলে কিন্তু অনেকে উপকৃত হবেন। সেটা করা যেতে পারে দুভাবে। 1, ট্রেনের স্পিডটা যদি একটু বাড়ানো যায়। 2, 7খানা স্টপেজ রয়েছে, 6টা জায়গায় শতাব্দী দাঁড়ায়। এই প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত দাঁড়াচ্ছে 7টা স্টেশনে, সেটাকে যদি একটু কমানো যায়, আমার মনে হয় না যে ভদ্রক বা কেওনঝড় যাজপুর রোড, যাজপুর কেওনঝড় রোডের মতো জায়গায় দাঁড়ানোর দরকার আছে এই ট্রেনের।
তো এইগুলো যদি একটু কমিয়ে সময়টাকে একটু কমানো যায় এবং ছাড়ার টাইমটা আধ ঘন্টা পিছানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। এবং ওপাশ থেকে যখন ট্রেনটা আসছে সেই টাইমটাকে পেছালে আবার যারা কলকাতায় ফিরবে তাদের জন্য আবার অসুবিধাজনক হতে পারে, ম্যাক্সিমাম আধ ঘন্টা পিছানো যেতে পারে। তো এই হলো প্রস অ্যান্ড কনস আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা দারুণ এনজয় করেছি আজকে সবাই মিলে, ট্রাভেল ব্লগাররা মিলে একসঙ্গে। সৈকত ক্যামেরা ধরে রয়েছে, ওপাশে পৃথিবীর আছে, আমরা তো ঘুরি আপনারা জানেনই, কিন্তু সবাই মিলে দারুণ সুন্দর হই হই রই রই করতে করতে একটা পিকনিক মুডে আমরা আজকে এই জার্নিটা করলাম। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে এই ট্রেনটা ঠিক কতটা উপযোগী। অবশ্যই পুরী আমাদের সেকেন্ড হোম এবং পুরী জগন্নাথ ধাম আমাদের অনেক কাছে এনে দেবে এই ট্রেন, কিন্তু সময়টা আরেকটু যদি কমানো যায় এবং একটু যাত্রার টাইমটা মানে ছাড়ার টাইমটা হাওড়া থেকে পেছানো যায় তাহলে অনেক মানুষ উপকৃত হবেন। এই আর্জি রইল রেল দপ্তরের কাছে। अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। Take all your belongings with you. খুর্দা রোডে ঢুকলো, এখন বাজে 12টা 2 মিনিট, 20 মিনিট লেট। দু মিনিট দাঁড়িয়েই ছেড়ে দিল খুর্দা রোড। আমরা এবার হাওড়া চেন্নাই যে মেন লাইন সেখান থেকে সেই লাইন ছেড়ে বেরিয়ে যাব, পুরীর দিকে বাঁক নেব। অনেকের হয়তো সুবিধা হবে যারা চেন্নাই যেতে চাইবেন বা সাউথে যেতে চাইবেন, তাদের পক্ষে খুর্দা রোড নেবে এখান থেকে আবার রিজার্ভেশন নিয়ে চেন্নাইয়ে যাওয়ার সুবিধাজনক হবে। দারুণ এক্সাইটেড লাগলো, মানে আজকে ফার্স্ট টাইম হাওড়া পুরীতে ট্রাভেল করে মানে আমার আশা পূর্ণ হয়ে গেছে। আর এর আগে এনজিপিটাতেও ট্রাভেল করেছিলাম, তো ওটাও দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আজকেরটা তো দারুণ ব্যাপক, আর আপনাদের সাথে পরিচয় হতে আরও ভালো লাগলো। দাদাকে দেখানোই হয়নি, দাদা কেমন লাগলো জার্নি? দুর্দান্ত লাগলো, মানে যাত্রী স্বাচ্ছন্দ্য আর সব কিছু মিলিয়ে মানে এই বন্দে ভারত অনবদ্য। আর খাওয়া দাওয়াটা আরেকটু ভালো করলে আমার মনে হয় বেটার হয় আর কি। যাই হোক, পরবর্তীকালে হয়তো হবে, তবে সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। খাবার দাবার মোটামুটি ঠিকই আছে, আর একটু ভালো হলে ভালো হতো। আর ট্রেনটা খুব ভালো। The খাবার doesn't taste good. আচ্ছা, খাবারটা পছন্দ হয়নি। ছিল, বাট ট্রেনটার আরেকটু স্পিড হলে ভালো হতো, খাওয়া দাওয়ার কোয়ালিটি আরও একটু ভালো হলে, পরিমাণটা আরও ভালো হলে ভালো হতো। ওভারঅল 5-এ কত দেবেন? 5-এ আমি 3.5 দেবেন। ঠিক আছে, একটু ফুড সার্ভিসটা একটু ইমপ্রুভ করা উচিত ওদের এক্সট্রিমলি। নাকি ব্রেকফাস্টটা 9:30-তে সার্ভ করতে, সেটা কোনো মানে স্পেশালি আমাদের বাঙালি হয় 9:30-তে সার্ভ করা ঠিক না। আর একটু মানে ব্রেড আগে যে ব্রেডটা দিত, ব্রেডটা দেওয়াই বেটার। যে আমরা একটা যেটা আমি দেখলাম সেটা হচ্ছে কেটারিং সার্ভিসের যে অব্যবস্থা কিছুটা রয়েছে। আর খড়গপুর এবং বালাসোর অব্দি যাদের টিকিট আছে তাদের 162 রুপিস কেটারিং সার্ভিসের জন্য চার্জ নেওয়া হচ্ছে। বাট যারা নেমে গেলেন খড়গপুর বা বালাসোরে তারা কিন্তু ব্রেকফাস্ট পেলেন না, এটা আমি লক্ষ্য করেছি এখানে। আর ট্রেনের স্পিড জাজপুরের পর থেকে তো কিছুই তেমন নেই, জাজপুর থেকে কটক পর্যন্ত ঠিকঠাক নয়, মোটামুটি অনেক স্ল্যাক টাইম দেওয়া আছে খুর্দা রোড থেকে পুরী পর্যন্ত, যার জন্য কিছুটা মেকআপ করতে পারছে। আদারওয়াইজ মোটামুটি 5-এ 3.5 4 মতো। আর খাওয়া দাওয়া ঠিকঠাক, পরিমাণ ঠিকঠাক ছিল। ভেজ যাদের দিয়েছিল তাদেরকে কাটলেট দেওয়া উচিত ছিল, কারণ নন ভেজে আমরা অমলেট পেয়েছি পরোটা তরকারির সাথে, কাটলেট পাইনি। যারা ভেজ নিয়েছেন, এনারা ভেজ নিয়েছিলেন, এদের কিন্তু কাটলেট দেওয়া হয়নি। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। থ্যাংক ইউ। তোমার নামটা বলো। আমার নাম সৌম্যজিৎ। কলকাতা থেকে কন্যগড়। এখন বাজে 12টা 42 মিনিট আমার ঘড়িতে। পুরী স্টেশনে ঢুকছে ট্রেন 12টা 35-এ রাইট টাইম, ঢুকছে 12টা 42। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকের গল্প এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি ফিরে আসবো ইজিপ্টের গল্প নিয়ে পরের সপ্তাহে। সঙ্গে থাকুন।
আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।